বলো হরি, হরি বল। নাম রাহুল, রাহুল চৌধুরী। মাসি মানে বিন্দুবাসী, আজ জননেত্রী বিন্দুবাসিনী রায়। মাসির দয়ায় হোটেল, ডিমগাল, নার্সিংহোম সব কিছুর মালিক আমি। কি খবর শ্যামল? আপনার কথা মতো আঞ্জলা নাস্তা কেটে কুচি কুচি করে গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছি। সাবাস সাবাস শ্যামল সাবাস। এই নাও তোমার বকশিস ৫,০০০ টাকা। মিস অ্যাঞ্জেলা আমার সন্তানের মা হতে চেয়েছিল। আমাকে বিয়ে করার জন্য ওই শালীর চাপ সৃষ্টি করেছিল। তাই তো ওকেও আমি ওই মা গঙ্গার কাছে পাঠিয়ে দিলাম। কেন মাসি, হাসি বন্ধ করো কেন? বিদেশ থেকে তোর দাদা চন্দন আজই বাড়ি ফিরে আসছে। কি বললে মাসি? বিদেশ থেকে দাদা আজই? শোন, চন্দন বিদেশে থেকে পড়াশোনা করেছে। আমাদের ২ নম্বরে কারবার, স্মাগলিং, চোরাচালান এসবের কিছুই জানে না। জিজ্ঞাসা করলে তুই কিচ্ছু বলবি না। মাসি তোমাকে তো বোঝাতে হবে না। আরে বাবা, আমি তো তোমারই বুদ্ধিতে শান দেওয়া ছুরি। আমার নাম রাহুল চৌধুরী। এক খাই বলো। আসতে পারি? আরে দাদা, আরে ভাই, বিদেশে থেকে না তোদের আমি খুব মিস করছিলাম জানিস। হ্যাঁ, তাই তোদের কিছু না জানি তোদের সারপ্রাইজ দেবো বলে আমি দুম করে বাড়ির ভিতরে চলে এলাম। বিদেশে থেকে পড়াশোনা করেছিস, গ্রামের পরিবেশকে মানিয়ে নিতে পারবি বাবা? একদম আছি, পারবো। কেন পারবো না? আরে বাবা, বিদেশে পড়াশোনা করলেও জন্ম তো আমার গ্রামেই হয়েছে গো। গ্রামের মাটিতেই তো আমার জন্ম। এই সবুজ গাছগাছালি, ধান ক্ষেত সবকিছু আমার মনের ক্যানভাসে আজও ভেসে ওঠে গো মাসি। চন্দন, তাই তো রবি ঠাকুরের ভাষায় আমি বলি, দাদা গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর। দয়া করনি, কি করেছো? সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়ে আমার বাবাকে পাগল তৈরি করে শেষে আমার বাবাকে মুখে বালিশ চাপা দিয়ে তুমি মেনে ফেলে। রাধে রাধে, সব মিথ্যে কথা বাবা, সব মিথ্যে কথা। থাক মাসি থাক, একটার পর একটা যত পাপ করেছো না তুমি, সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, কারণ এই বাদশা কাকা আমায় সব বলেছে, সব। তাছাড়া হোটেল ড্যান্সার মিস অ্যাঞ্জেলা দেহটা আমার ভাই তোমারই পরামর্শে কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তার প্রমাণ আছে আমার এই মোবাইলে। অতএব আমার ভাইটাও ছাড়া পাবে না গো মাসি, পাবে না, ছাড়া পাবে না। এবার স্বর্গে গিয়ে তুই প্রমাণ কর। আমি রাহুল চৌধুরী। এক খয়ই বলো রে। আজকে আমার কি আনন্দ হচ্ছে। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। ওরে হতভাগা, দেখ আইবিটা মরে গেছে নাকি দেখ। মরে গেছে গো মাসি। আমাদের শত্রুটা মরে গেছে। শালা, আমার নাম রাহুল চৌধুরী। এক গায়ে বলো রে। হতভাগা, লাশটাকে সরিয়ে ফেল। দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি লাশটাকে। এক কাজ করুন, এখন যদি অন্য কেউ লাশটা নিয়ে যায় তাহলে পাবলিক দেখে ফেলবে। তার চেয়ে আমি লাশটা নিয়ে যেয়ে কোনো নির্জল জায়গা দেখে গঙ্গায় ভাসিয়ে দেবো। শালা পাল্টি খাওয়া দারোগা, তুমি শালা আমার কথা না শুনে শ্যামলকে অ্যারেস্ট করে নিয়ে গেছো। দেখেছো তো তোমাদের ওপরওয়ালার কি অবস্থা করেছি। ইচ্ছা করছে তোমাকেও শালা আমি বুঝিয়ে দিই। আমার নাম রাহুল চৌধুরী। রাধে রাধে। দাঁড়া রাহুল, ওই কাজটা আমাকেই করতে দে। তো হয় বিন্দুবাসী, আমি যা করেছি তাই চন্দন বাবুর কথা শুনে করেছি, তাহলে আমার চাকরি থাকতো না।
শ্যামলকে আমি শঙ্করে নিয়ে এসেছি। শ্যামল, শ্যামল এসো, শ্যামল এসো। দারোগা আমি তো আছি নাকি? কাম টু দ্য পয়েন্ট। সারা জীবন আপনার গোলাম হয়ে আছি আর সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কাম টু দ্য পয়েন্ট। আর কেউ জানতে পারবে না কোথায় হারিয়ে